আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আজকে ছিল 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। এখানে মোটামুটি সব কিছুই বন্ধ ছিল, আর আমাদের দুপুরে একটা দাওয়াত ছিল। মেয়েকে তাই আগেভাগেই গোসল করিয়ে রেডি করে নিয়েছিলাম। আর আজকের জন্য আমি নিয়েছিলাম মেহেদি রঙের এই লং গাউন ড্রেসটি, সাথে ম্যাচিং জুয়েলারি। আজকে যার বাসায় যাচ্ছি সে কিন্তু মহারাঁধুনি, রান্নাবান্নায় এক্সপার্ট। তাই তার রান্নার কোনো কিছুই যেন মিস না হয়, তাই তাড়াতাড়ি করছিলাম যেন দেরি না হয়ে যায় কোনোভাবে। কিন্তু তারপরেও মনে হয় কোথাও যাওয়ার সময় যুদ্ধ লেগে যায়। যতই চেষ্টা করি তাড়াতাড়ি করতে, কেন জানি পেরে উঠি না, আমার কাছে মনে হয়। জানি না আর সবার কী অবস্থা। আমরা যেহেতু ক্রিসমাস সেলিব্রেট করি না, তাই আমাদের রেস্টুরেন্ট আজকে খোলাই ছিল। এজন্য আমার হাজব্যান্ড আর আমাদেরকে জয়েন করতে পারেনি। যাচ্ছিলাম আমি, আমার বাবা মা, মেয়ে আর আমার শাশুড়ি। এখান থেকে বের হয়েই আমি চলে গিয়েছিলাম আমার শাশুড়িকে পিক আপ করতে। এই তো আম্মা নেমে এসেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি বিথির বাসায়। এটাকে একটা বাসা না বলে প্যালেস বললেও মনে হয় ভুল হবে না। তো এই ছিল ফ্রন্ট ডোর। আমরা এগিয়ে যাচ্ছিলাম বাসার ভেতরে ঢোকার জন্য। মাশাআল্লাহ, ওর বাসাটা আসলেই অনেক সুন্দর। তো তখনও অত গেস্ট এসে সারেনি, তাই আমি জাস্ট একটু ওর বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। ওর বাসার ঠিক পেছনেই ছিল এক সুন্দর একটা সুইমিং পুল। পানি তো দেখে যদিও খুবই ঠান্ডা ছিল, বাট মনে হচ্ছিল একটু পা ভিজাতে পারলে ভালো লাগতো। এখানেও বসার সেটিং করেছিল খুব সুন্দর। মেনলি ছেলেরাই এখানে বসেছে। আর এই তো ভেতরে আমার আম্মু, আম্মা আর নাজমা ভাবি আছে, আর সাথে আমার মেয়ের লাফাঝাপি তো চলছেই। এই হচ্ছে বিথি, যার বাসায় আমরা এসেছি। অনেক মজার রান্না করে ও। ইন দ্য মিন টাইম ছোট আপু আর দুলাভাইও চলে এসেছিল বাচ্চাদেরকে নিয়ে। আমি বলছিলাম আপনারা একটু দাঁড়ান, খুব সুন্দর লাগছিল সবাইকে, তাই ছোট্ট একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। প্রথমেই ছিল হালকা কিছু নাস্তার আয়োজন। ছিল মালপোয়া পিঠা, ওভেন বেকড পাস্তা। এত মজা ছিল এমনটা আমি কখনো এখানে আগে খাইনি। আর ছিল ফ্রুটস। এর মধ্যেই আমার মেয়ে তার মামার সাথে কিছুক্ষণ বাইরে থেকে বেরিয়ে এসেছে। বাইরে খুবই সুন্দর বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা ছিল। আসলে আবহাওয়াটা খুব ভালো ছিল, ওরা যে যার মতো করে খেলছিল। ভাইয়ারাও সবাই বাইরেই আসলে বেশি সময় কাটিয়েছে আজকে। এদিকে এসে দেখি আমার বান্ধবীরা ছবি তোলায় ব্যস্ত, তাই আমিও দৌড়ে গিয়ে একটু জয়েন করেছি ওদের সাথে ছবি তুলতে। এখানে আমার মেয়ে পানি দেখে ভীষণ এক্সাইটেড। তাকে সামলে রাখা খুব কষ্ট হয়ে যাচ্ছিল আমার জন্য, তো তাকে বাইরে নিয়ে এসেছি। এর মধ্যে সে বল দেখে আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে। আমার মেয়েটা কেন জানি সবসময় বল খুব পছন্দ করে, বল দিয়ে খেলতে খুব পছন্দ করে। এখানে আরেকটা ছোট্ট বাচ্চা ওর সাথে বল নিয়ে খেলার জন্য এগিয়ে আসছিল, কিন্তু মনে হয় ও খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছিল না। সে তার নিজের টার্মেই খেলতে পছন্দ করে। এখানে বাচ্চাদের জন্য ছিল বিভিন্ন রকমের জুস, পপকর্ন, ক্যান্ডি ফ্লস, চিপস, আরও অনেক কিছু। অনেক আয়োজন করেছে আজকে বিথি, আই মাস্ট সে। মেয়েকে পানি থেকে দূরে রাখার জন্য মেয়ের সাথে বাইরে অনেকক্ষণ সময় কাটিয়েছি আমি। আমার মেয়েটা বসেছিল দোলনায়, আর এদিকে সব ভাইয়ারা, আঙ্কেলরা সবাই ব্যস্ত ছিল বাইরে খেলায়, গল্পে, খাওয়া দাওয়ায়। এই যে আমার মেয়ে, সে আবারও দোলনায় দুলছে আর তার হাতে বলটা ঠিকই আছে। আর এ হচ্ছে রোজা, আমাদের এলিন ভাবির মেয়ে। ওখানে ভাবিরাও ছবি তোলায় ব্যস্ত, আমার মেয়ে ব্যস্ত তার বল নিয়ে। এদিকে সে একটা হর্স দেখে দৌড়ে নেমে এসেছে আর বলছিল, দ্য হর্সি সেইস নেই নেই নেই। মেয়ে দৌড়াচ্ছে আর মেয়ের পেছন পেছন আমি। তো আবার মেয়েকে ঘরের ভেতরে নিয়ে আসলাম টেনে টুনে। এদিকে দেখি আমার বাবা আর একজন আঙ্কেল বসে গল্প করছে। আমার মেয়ে আবারও পানি দেখে খুবই এক্সাইটেড, আর আমি তাকে নিয়ে ভীষণ চিন্তায়। তো আমি খানিকটা জোর করেই মেয়েকে ঘরে নিয়ে এসেছি।
দেখতেই পাচ্ছেন তার মনটা খুব খারাপ, সে একটু চুপ হয়ে বসে আছে। এদিকে ছোট আপু, আম্মা, সাথে নাজমা ভাবি সবাই বসে গল্প করছিল। দাওয়াত মানেই গল্প, গল্প ছাড়া কোনো দাওয়াত হয় না। আমাদের এখানকার এই দাওয়াতগুলো সবাই একসাথে হওয়ার একটা বাহানা আসলে। সবাই এই বাহানার অপেক্ষায় থাকি আমরা। তো এই তো সব ভাবিরা, আমার ফ্রেন্ডসরা এখানে। এর মধ্যে লাঞ্চও সার্ভ হয়ে গিয়েছে। ওর রান্নার কথা কি বলবো, প্রতিটা আইটেম এত বেশি টেস্টি ছিল, কোনো কিছুই মিস করিনি আজকে আমি। ভীষণ ভীষণ মজার। এখানে আরজান আর মিশু ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ, এত লক্ষ্মী বাচ্চা আমি খুব কম দেখেছি। আর এখানে চলছে আমাদের ফটো সেশন। দাওয়াত হবে আর সেখানে ফটো সেশন হবে না, তা কি করে হয়? আর এই হচ্ছে আমাদের ফটোগ্রাফাররা। দেখেন তো কাউকে চেনা যায় কি না। আর এই তো এখানে আমরা মামি বসে আছি। ততক্ষণে ছেলেরা অলরেডি খাবার নিয়ে নিয়েছে, মেয়েরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছি। আর এদিকে ছোট আপু ইলমাকে আজকে টেক কেয়ার করছিল যখন এর মধ্যে আমি খাবার নিতে গিয়েছিলাম। থ্যাংক ইউ আপু। আর এই হচ্ছে আমার খাবারের প্লেট, দেখেই বুঝতে পারছেন কিচ্ছু বাকি রাখিনি, এত মজার খাবার। আর ডেজার্টের কথা কি বলবো, একটা থেকে একটা বেশি মজা। কালো জাম, চমচম মিষ্টি, মিষ্টি দই, রসমালাই, কি ছিল না, সব কিছুই হোমমেড। এখানে সবাই খাওয়া দাওয়া, গল্প, কারো খাওয়া অনেকটাই শেষ হয়ে গেছে, ডেজার্ট নিচ্ছে, কেউ বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। এখানে আমিও ওদের সাথে গল্প করছিলাম কি নিয়ে যেন। সাডেন আমার মেয়ের কান্নার শব্দ শুনে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম আসলে, বাট তেমন কিছুই ছিল না, ও এমনি কান্না করছিল। আর এখানে সব ভাবিরা খাওয়া শেষে গল্প করছে। আর ফাইনালি মুহাইমিনকে অনেকদিন পরে ভাবে কাছে পেলাম, তাই বাচ্চাটার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। দাওয়াত আরও অনেক সময় ধরেই চলেছে, কিন্তু আমি কিছুটা সময় আগেই চলে এসেছি। বরাবরের মতো বাচ্চার জন্য চলে আসতে হয়। তো এই তো আমার মেয়ে ঘরের দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই প্লিজ আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।